আসামের ভূমিপুত্র জুবিন গার্গ ১৯৭২ সালে আসামে জন্মগ্রহণ করেছিলেন জুবিন। গান গাইতেন ছোটবেলা থেকেই। মা ছিল তার গানের শিক্ষাগুরু। শুধু গান নয়, ১২ রকমের বাদ্যযন্ত্র বাজাতে জানতেন জুবিন। সঙ্গীতের প্রতি তার একটা আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই। ১৯৯২ সালে ২২ বছর বয়সে তার প্রথম অ্যালবাম অনামিকা, একে একে বহু অ্যালবামে জুবিন গান করে মানুষের মনের ভিতর জায়গা করে নেন। এরপরে বলিউড টলিউডে গেয়ে কাঁপাতে শুরু করলেন জুবিন। আজ সেই মানুষটা আমাদের মধ্যে নেই। ১৯ সেপ্টেম্বর তাকে কেড়ে নিল সমস্ত ভালোবাসার মানুষের থেকে। জুবিনের মতো কিংবদন্তি শিল্পীদের মৃত্যুতে টলিউড বলিউডের কতটা ক্ষতি হল নতুন করে বলার কিছু নেই। তার থেকে আরও মন মাতানোর সুর পাওনা ছিল আমাদের। আমরা তা আজ হারালাম। ১৫ই অক্টোবর কলকাতায় প্রিন্সটন ক্লাবে আনুষ্ঠানিকভাবে জুবিনের প্রতি শ্রদ্ধা জানালেন বর্ষা এন্টারটেনমেন্ট। এদিন উপস্থিত ছিলেন মিউজিক ডিরেক্টর প্রীতম, রাজীব কুমার বিশ্বাস, অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়, অশোক ভদ্র, দেব সেন, প্রসেন, বর্ষা এন্টারটেনমেন্টের কর্ণধার বর্ষা সহ বহু টলিউড তারকা। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। সেটা তো ভাবারই ছিল না। জুবিন সবসময় বলতো আরও বহুত কিছু করার আছে। অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, আমি একটা এনজিও স্টার্ট করেছি, সেটা ত্রিপুরাতে, ধর্মনগর। সেটা ফর ফিজিক্যালি অটিজম নিয়ে। অটিজম জিনিসটা সবাই জানে না। তো জুবিন কিন্তু আমাকে আগে বলেছিল, এইবার লাস্ট কথা হয়েছিল ১.৫ মাস আগে, জুবিন আমাকে বলেছিল যে তুই সব রেডি কর। মানে আজকে আমি বলছি তুই সব কিছু রেডি কর, আমি আসছি, আমি যাবো। হি ওয়াজ সাপোজ টু ভিজিট ওভার দেয়ার। তো আমরা মানে স্পেশাল চাইল্ড নিয়ে এসব নিয়ে জুবিন, আমার ভাই অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড আমার যে। তো জুবিন আমার বাড়িতে যখনই আসতো আমার ভাইয়ের সাথেই টাইম কাটাতো, মানে আমাদের সাথে ইন্টারেস্ট না, ও আমার ভাইয়ের সাথে টাইম কাটাতো। মানে এইসব জিনিসগুলো অন্যর মধ্যে কারোর মধ্যে পাইনি। মানে ও অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং, আমি গানটা ছেড়ে দিলাম, গান তো গেয়ে দিয়েছে। মানে এই যে কাজগুলো, মানে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে হেল্প করা, হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, গাছ কাটছে কিনা সেটাকে দেখা, আমাদের যেটা রাইনোকে প্রোটেক্ট করা, এইসব জিনিস আমি কখনো অন্য কারোর মধ্যে, সবাই পয়সা কামিয়েছে, নাম করেছে, এই ছোটো ছোটো মানে এইগুলোই জিনিস যেগুলো আমাদের লাইফে ডেলি লাইফে আছে। আর আমাদের একটা ভরসা, জুবিন আছে, আমাদের কোনো চিন্তা নেই। মানে আমাদের যদি কিছু না হয়, জুবিন গার্গ আমাকে দেখবে। এটা আমার একটা বন্ধু কয়েকদিন আগে আমার মারা গেছে, আমার বন্ধু। তো ফিনান্সিয়াল যেটা হয় মিউজিশিয়ানদের থাকে না, ওই ইন্স্যুরেন্সও ছিল না। জুবিনকে লাস্ট আমরা 40,000 দিয়ে আসতে আসছে আমার বাইকের। তো আমরা এটা মানে জানি যে না, এখন তো জুবিন আসছে উপরে, ঠিক হয় না? এই জিনিসগুলো Every time. Not only money. In all moral support, whatever. তো একটা ইন্টারভিউ Still, he is with us. যে কত মানুষের প্রিয় ছিল সেটা তার শবযাত্রাটা, যখন শবযাত্রাটা দেখছিলাম, সেটা প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের কত মনের গভীরে ছিল। এবং সেটা শুধু সে গান দিয়ে তৈরি করেনি, তার জীবনযাপন, তার মানুষের জন্য চিন্তা, মানুষের
বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ায় খুবই শুনছিলাম একবার অনুষ্ঠান করে মাঝরাতে ফিরছে, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, সবাই যে সময় পুলিশে একটা বড় জোর খবর দিয়ে দেয়, কাছে ট্রাফিকে গিয়ে খবর দেয়, ও কিন্তু সেই আহত রক্তাক্ত মানুষকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। এই যে দরদি মনটা ওর মনের মধ্যে ছিল, এটা মানে কজনের থাকে আজকাল? এত মাপা হাসি, চাপা কান্না, হিসেব করে চলা মেশা, মানুষের সঙ্গে হিসেব করে, কাজের হিসেব করে, টাকার হিসেব করে, নইলে যশের লোভ, এইসব হিসেব করে যে মেলামেশা, সেটাই তো আমাদের সভ্যতাটাকে নষ্ট করছে। আমাদের মানুষ যে খোলা মনের মানুষ ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, বাঘারুর সেই মানে তিস্তাপাড়ের বৃত্তান্তে বাঘারু বলে না, মোর কোনো দেশ নাই, মোর কোনো জাতি নাই। জুবিন ওরকম কথা বলতেন এবং তার সঙ্গে একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ইনক্লাইনেশন ছিল। বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক, সেটা মুছে যাবে এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ, সেটা চায়। ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল, সেটা আমার ওর প্রতি যে শ্রদ্ধা সেটা আমার আরও বাড়িয়েছে। এবং আমার থেকে ও দুর্ভাগ্য হলেও সত্যি একটুখানি বয়সে ছোট, সেটা আমাকে আরও পীড়া দেয় যে একজনের এমন স্মরণসভায় শোকসভায় এসেছি। আরও কিছুদিন আমাদের মধ্যে থাকলে আরও কিছু আনফরগেটেবল মিউজিক আমরা ওর কাছ থেকে পেতাম, সেটা সবসময় আফসোস থাকবে। কিন্তু জুবিনের বাঁচার যে এসেন্স, মানুষকে ভালোবাসা, সেইটা যদি পরবর্তী প্রজন্ম ওর কাছ থেকে নেয়, মিউজিককে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, তাহলে মিউজিক আরও 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 লম্বা হবে। বলবো সব থেকে আমি একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যেদিন আমি পোস্টারটা দেখেছি বা ইনভিটেশনটা আমি প্রীতমদার কাছ থেকে আর বর্ষার কাছ থেকে পেয়েছি, আমার দেখে এটাই ভালো লেগেছে যে অ্যাটলিস্ট টলিউডে এটা কেউ ভেবেছে যে এটা করা উচিত। স্যালিউট টু বর্ষা এন্টারটেনমেন্ট। অ্যাকচুয়ালি মানে জুবিনদা চলে গেছে, জুবিনদার স্মৃতিগুলো রয়ে গেছে, আর তার এক একটা গান, আর বাংলাতে যেটা উনি দিয়ে গেছেন, শুধু বাংলা কেন অল ওভার ওয়ার্ল্ডে দিয়ে গেছে। সো তারপরে যে বর্ষা এন্টারটেনমেন্ট এটা ভেবেছে, আই এম রিয়েলি ফিল প্রাউড কি আমি তাদের একটা পার্ট। এটা আমার চরম সৌভাগ্য যে এরকম একটা বিশাল মাপের এই শিল্পীর ভয়েসে আমার লিড দিতে পেরেছিলাম। গানটার কথাটা ছিল বারে বারে আর আসা হবে, এবং সত্যি সত্যি বারে বারে তো আসা যা হয় না, তো যদি আসা হয় তাহলে জুবিন গর্গের মতন এলেই বোধ হয় শিল্পী জীবন সার্থক হয়। মানে ওনার মৃত্যুর পর দেখা গেল যে মানুষের সঙ্গে ওনার যোগাযোগটা কী ধরনের ছিল, না হলে এত মানুষ একজন ভাবা যায়। মানে এটা একজন মানে শুধুমাত্র গায়ক, শুধুমাত্র কম্পোজার হলে সম্ভব নয়, এটা মানুষের সঙ্গে থাকলে তবেই সম্ভব। তো শিল্পীর কাছে আমি নগণ্য একটা ধুলো কণার থেকেও কম। মানে এই রকম শিল্পী আসে, মানে একটাই আসে, মানে ঈশ্বরের দূত একটাই পাঠানো হয়, যাও কিছু মানুষের জন্য কাজ করে এসো। শিল্পীর গলায় মানে গানে আমি লিপ দিতে পেরেছি, এটা আমাদের বিশাল কথা। আমি এনার সঙ্গে জুবিনের সঙ্গে আমার সেভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি, কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি। এই প্রীতমের কাছ থেকে শুনেছি, অশোকদার কাছ থেকে শুনেছি, অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি, গল্প হয়েছে। সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি, গান যখন হয়েছে সুপারহিট গান হয়েছে, দেবের সুপারহিট ছবি, জিতের সুপারহিট ছবি, যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল, তো ফাটিয়ে দিয়েছে এখানে এই গানগুলো। তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত, আমিও যুক্ত, মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই, মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই। তো তারপরে আমি জানতাম যে জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন, মানুষের পাশে দাঁড়ান, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করেন। তো সেটা আমার শুনে খুব ভালো লাগে।
কারণ খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব, মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি, কিন্তু আমি চেষ্টা করি, যেমন আমাদের যারা মঞ্চে কাজ করেন যে শিল্পীরা, সেই শিল্পীদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি, আমরা বেশ কয়েকজন মিলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে একটা ফোনে কথা হচ্ছিল, সেই একজন শিল্পীর বিপদে পড়েছে, সেইটা নিয়ে আমি বললাম যে আমাকে পাঠাও। তো যাই হোক, তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন, উনি মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন।